শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক রাজু দাসের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। গত বৃহস্পতিবার সাংবাদিক রাজু দাসের ওপর সংঘটিত নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে শনিবার দুপুরে শিলচর প্রেস ক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে পরিচালিত সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক চয়ন ভট্টাচার্য, মকসুদুল চৌধুরী, বরাকবাণী সম্পাদক নিখিল দাস, অরূপ নন্দী, অজিত দাস, রাজীব শুক্লা, চিত্র সাংবাদিক বিশ্বজিৎ আচার্য, সুব্রত দাস প্রমুখ। সভায় বক্তারা একযোগে বলেন যে রাজু দাসের ওপর প্রাণঘাতী হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত ধরে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। শঙ্কর দে বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত পুলিশ পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। চয়ন ভট্টাচার্য দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। মকসুদুল চৌধুরী মন্তব্য করেন যে সাংবাদিকদের ওপর হামলা একটি অসুস্থ সমাজের লক্ষণ এবং পুলিশ গ্রেফতারকৃত ছাড়া বাকিদের গ্রেফতারে আরও তৎপর হোক। নিখিল দাস বলেন, রাজু দাস আইপিএল সংক্রান্ত জুয়া ও বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় হয়ে প্রতিবেদন করতেন, সংখ্যাগত সেটিই তাকে টার্গেট করেছে। সভা শেষে উপস্থিতরা এক বাক্যে প্রশাসনের কাছে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শঙ্কর দে জানান, তারা দ্রুত একটি স্মারকলিপি কাছাড়ের এসএসপির কাছে প্রদান করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের জন্য দাবি করবেন। सबसे बड़ी बात कि यहाँ पर बार-बार मीडिया कर्मी के ऊपर हमला होता है और इस घटना की पुनरावृत्ति न हो, इसके लिए कोई ठोस कदम उठाना चाहिए ताकि किसी भी मीडिया कर्मी के ऊपर इस तरह के हमला न हो। सबसे बड़ी बात यह है कि मीडिया हाउस में घुसकर किसी के ऊपर जानलेवा हमला करना ये सबसे निंदनीय अपराध है और इस पर प्रशासन की तरफ से बहुत ही सही ढंग से ऐसा करा। যে বিষয়টা আমি এটাকে অন্য একটা দৃষ্টিতেও দেখছি, ধরুন রাজু দাস সাংবাদিক নয়, তাহলেও কি তার ঘরে ঢুকে, একজন মানুষের ঘরে ঢুকে তাকে কি এভাবে আক্রমণ করা যায়? যায় না। এটা শুধু সাংবাদিক অধিকার, সাধারণ মানুষের, সাধারণ একটা নাগরিকের অধিকারও এখানে ক্ষুণ্ণ হয়েছে। এবং এই ধরনের ঘটনা কিন্তু খুব কম ঘটেছে, যে বাড়িতে ঢুকে এই ধরনের ঘটনা খুব কমই ঘটে, বাড়িতে ঢুকে এভাবে মারছে, তাও একটা সন্ধান অত্যন্ত খুশি। এটা মকসুদুল যেটা বললেন একটু আগে, যেহেতু সাহসটা এটা হলো একটা গুরুত্বপূর্ণ কথা। আর ২ নম্বর, এইগুলো যে কথাগুলো উঠানো হচ্ছে বা এইগুলো আলোচনা করার দরকার নেই। আমি এতটুকুই দেখছি যে রাজু দাসের, আমাদের একজন সাংবাদিক, তার উপর আক্রমণ হয়েছে। ব্যক্তিগত না কি কত, এটা আমার দেখার দরকার নেই। আমি সামনে দেখছি যে আক্রমণ হয়েছে, আমার কাছে এটাই বড়, এত পিছনে আমার যাওয়ার দরকার নেই। জিজ্ঞাসা করছে কি করছে আমি জানি না, এখন পর্যন্ত আমি পুলিশের সঙ্গে দেখা হয় নাই। আমার কথা হলো, আজকে রাজুর সঙ্গে যদি দুশ্মনী থাকে বা মনোক্রিয়াস থাকে বা কিছু থাকে, হাউসে এসে এইভাবে অতর্কিত হামলা, হাউসের উপরে হামলা, তারপরে একটা দিন দুপুর রাত্রেবেলা, যদি ওই সময়টা আমরা না যেতাম, হাতে ছিল যে পাঁচ, ওটাও আমরা রিকভারি করেছি, 5 দিয়ে মিলেছিলাম, ঠিক আছে। তো ও পুরো প্ল্যান নিয়ে এসেছিল। তারপরে সিপিউ উঠিয়েছে মারার জন্য, এটাও সিসি ক্যামেরায় ধরা হয়েছে। আর যদি সিপিউটা যদি ওর উপরে মেরে দিত তাহলে কি হতো? এটা কেন বা কি কারণে ও এসছে, কি করছে কি না, বা আমার হাউসে এসে ও আক্রমণ করলো কেন, এটা তো জানা দরকার। এই জন্য আমি প্রশাসনের কাছে এবং আমরা প্রেস ক্লাবের মাধ্যমে